মা আজকে খুব বেসিকভাবে পটল ভাজছিল, তো আমি বললাম যে না, এরকম পটল ভাজা আমি খাবো না, পটল ভাজাটাকে একটু অন্যরকমভাবে করে দাও। মা বলল ভাজা পটলকে অন্যরকমভাবে করা যায়, ঠিক আছে পটলেরই অন্য একটা রেসিপি বানিয়ে দিচ্ছি। তো সেই কথা মতোই পটলটাকে প্রথমে ভাপিয়ে নিয়ে এরপর তেল দিয়ে পেঁয়াজ একটা গোটা, রসুন গোটা, আদা আর পটলের ভেতরের যে পুর থাকে সেগুলো, পুর না মানে ভেতরের যেগুলো থাকে সেগুলো, সাথে একটা গোটা টমেটো দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে ওই পেস্টটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। এই দেখো বাটি ধোয়া জলটাও কিন্তু এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো, আর খুব ভালো করে কষিয়ে একদম শুকিয়ে নিতে হবে। কিছু বেসিক মশলা দেবো যেরকম নুন, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি পেস্ট বানানোর সময় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যেটা কোনোভাবে মিস হয়ে গেছে দেখাতে। এবার দিয়ে দেবো একটু চিনি, ব্যাস খুব ভালো মতো কষিয়ে একদম কমিয়ে নিয়েছি। এবার ওই সেদ্ধ করে রাখা পটলগুলোর মধ্যে আমি পুরগুলোকে ভালো করে ভরে এইভাবে আটকে দেবো। এইভাবে আটকে দিলে কি হয়, খুব ভালো হয়, কিন্তু খুব ভালো কিছুই হয়নি, প্রত্যেকটা খুলে গিয়েছিল আর আমি ভাজার ভিডিও নিতেই ভুলে গিয়েছি। যাকে এই যে আমার একদম রেডি পুর ভরা পটল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সাইডে যে ময়দার ওই পুর মানে যেগুলো দিয়ে আমি আটকেছিলাম সেগুলো আমি খেয়েই ফেলেছিলাম, কারণ কি সেগুলো খুব মুচমুচে আর খেতে ভীষণ ভালো লাগছিল। আমি কি করে জানি না যে ভিডিওটা বানাতেই মিস করে গেলাম ভাজার ভিডিওটা। যাই হোক, তোমরা একবার এভাবে ট্রাই করো, আশা করছি খুবই ভালো লাগবে।